আল্লাহ আল্লাহু আল্লাহ। ঘটনা এরাইপুর দরবার শরীফে খাজা এনায়তপুরে তিনি মুরিদদেরকে নিয়ে তরিকতের সবক দিচ্ছিলেন। কাপুলুসের কবি একবার পরিচয় করাচ্ছিলেন। আমার পীর খাজা বাবা ফরিদপুরি তিনি ওখানে ছিলেন, কিন্তু তিনি মজলিসের মধ্যে বসা ছিলেন না। খাজা এনায়তপুরীর পিছন দিকে খাজা এনায়তপুরের সুতা মোবারক বুকের মধ্যে লিয়া তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে মৌলা তোমার পাবার লাগিয়া আমরা কামেল পীরের মুরিদ গো বিদেশে ঘুরি মৌলা তোমার পাবার তুমি দয়া না করিলে আমার হবে কি উপায় বলেন তুমি দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মওলা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা টাকা বসে টাকা টাকা পুরো বসে টাকা টাকা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার মারহাবা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন পারে কান্দার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা মায়া মেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর মায়া মেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিল সেই নূরেরই নাম রাখিল মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ
জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? আজকে আমাদের মহামিলন মেলা চলতেছে। আজকে অগণিত ওলি আল্লাহ সকল তারা এখানে উপস্থিত আছে, তাদের রুহ মোবারক এবং মদিনাওয়ালার নেক নজর এখানে আছে। মনে রাখবেন যে জজবাটা আসতেছিল, আজকে মনিরুজ্জামানের আলোচনা আমি অনেক শুনেছি। ছোট ভাই আমাদের দরবার শরীফে আমরা গেছি, তখন ছোট, খুব ছোট। ওর আলোচনা শুনে আপনারা মৌলানা হেমাদ কবিরের চিনেন তো নাকি? এই স্টেজে কথা বলে গেছে। সে একটা দাস এবং আমার উস্তাদ জি মুফতি ইউসুফ জামি লংপুরে মানে মারা গেছেন। ওনার ওয়াজের যে একটা ইস্তিহা, রাসূল প্রেমের যে একটা জজবা মনিরুজ্জামানের কণ্ঠে আসতেছে। আল্লাহু আকবার বলে। ওর স্টেজে কি আলোচনা করেছে তো জানি না, আমি অনেক শুনি, কিন্তু আজকের জজবা ভালো ছিল। সময় আরো দেওয়া লাগতো। আমি খুব মুক্ত হয়ে গেছিল আলোচনাটা আমার আলোচনা আপনারা শুনেছেন। দেশ বিদেশে আমাদের সব পরিচিত, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় হয়েছে। মনে রাখবেন, ব্যক্তির কারণে জাকার দাম হয়। কথা বলে ঠিক? বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা দরবার, যে দরবার আমার মুর্শিদ কেবলা যদি না যাইতেন, খাজা বাবা ফরিদপুর যদি না যাইতেন, তাহলে এই বিশ্বের মাঝে এই যে একটা ইসলামের যে একটা বাতাস, প্রেমের যে একটা ঢেউ, এইটা আমরা বুঝতে পারতাম না। কথা বলে ঠিক? সন্ধান পাইতাম না। আজকে বিশ্ব জাকির মঞ্জিলে আমাদেরকে কে চিনত? আমি ওমর ফারুক মুজাহিদকে কে চিনত? আলতাফ ভাইকে কে চিনত? আমরা তো এলাকা থেকে আমিনপুর কাশিনাপুর থেকে রাখাল হয়ে যাইতাম, দরবারে যা খেদমত করতাম। আমাদের কে চিনত? একমাত্র মহালি বিশ্ব আলী খাজা ফরিদপুর খেদমত করার কারণে আমার আলতাফ ভাইকে যে আমাদেরকে যে সারা বাংলাদেশ আমাদেরকে সফর করে। কথা বলে ঠিক না? এই মহান অলির দরবারে খেদমত আমরা করতে পারতেছি, এটা আমাদের ভাগ্য। মনে রাখবেন, ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো ঈমান। কি যারা বলেন কি? রূহবিহীন যেমনি দেহের কোনো দাম নাই, ঈমানবিহীন নামাজ, রোজা, হজ, যাকাত, আমলের কোনো দাম নাই। বাবাজি, সরিষা দানা চিনেন তো? সরিষা দানার কথা কোরআন শরীফে 2টা আয়াত আসছে। কয়টা? 2টা। এই কোরআন শরীফের মধ্যে সরিষা দানার উপমা অনেক নবী আলাইহিস সালাম তিনারা দিয়েছেন। এই সরিষা দানার পরিমাণ যদি কারো ঈমান থাকে, তাহলে সে জান্নাতে। আর যদি ঈমানের মধ্যে ঘাটতি থাকে, আপনার মুর্শিদ আপনাকে আল্লাহ রাসূল বন্ধ পরিচয় করায় দিবে, এই বিশ্বাসটুকু যদি আপনার না থাকে, তাহলে তরিকত করে আপনার কোনো লাভ। আপনার উদ্দেশ্য হলো আল্লাহ তার রাসূলকে পাওয়া। কথা বলেন না কেন? বাবাজি, আমরা ঈমান আনছি, কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারি না। জাকের মঞ্জিলে, বিশ্ব জাকের মঞ্জিলে অনেক জাকের এখন যায়। এই এলাকায় যারা বিরোধিতা করতো এইসব অঞ্চলে, তারাও এখন বিশ্ব জাকের মঞ্জিলে অনেকে যায়। তাদের বংশের মানুষও যায় না? আবার যায়। পর্যায়ক্রমে দেখবেন যে কেউ বাদ থাকবে না, সবাই এখন যাবে। কারণ সত্য যেটা, কোন সত্যকে কয়েক কোটি মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। সত্য ইসলাম যেটা, সত্য ইসলামের জন্য যারা তালাশি, যারা খোদাভীরু মানুষ, যারা আল্লাহ পাবার আশায় যাদের মন কাঁদে, তারা বিশ্ব জাকির মঞ্জিলে যাবে। কথা বলে ঠিক কিনা? আসলে আপনি এত সুন্দর মধুর ডাক, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন, কোথায় পাবেন? এটা পাওয়া তো যায় না বাবা। এই মুসিবতের জামানা, বিপদের জামানা, হুজুর কেবলা আমাদেরকে যেই তরিকতের আমল দিয়ে গেছেন, এই আমলগুলো যদি কোনো জাকের যদি আমলগুলো করতে থাকে, যদি সকালবেলা খতম শরীফ করতে থাকে, খোদাকে কসম করে বলি, 40 দিন পরে আপনারা রেজাল্ট পাবেন। 40 দিন পরে বুঝতে পারবেন আমলের কত পাওয়া। জবান দিয়ে যা বলবেন তাই হয়ে যাবে। বিশ্ব জাকের মন্দিরে জাকেরা আমল করলে আল্লাহ পাক তাদের কথা কবুল করে নেয়। যে আমলগুলো রাসূলের প্রেমের দরুদ শরীফ 700 কতবার 22 বার আমরা পড়ি। কথা বলেন ঠিক কিনা? এতবার দরুদ শরীফ বলেন তো কে বলে? রাসূল পাককে রাজি খুশি না করলে কোন ইবাদতই কবুল হবে না। হবে কি? হবে। আজকে যত মাইনাস রাসূল পাককে আলাদা করে দিয়ে আজকে মাইনাস চলতেছে। দরুদ শরীফের বিরোধিতা হচ্ছে। তামাম পৃথিবীতে রাসূল প্রেম থেকে মানুষকে কিভাবে জোড়া করা যায়, কিভাবে ডাইভার্ট করা যায়, কিভাবে আলাদা করা যায়, এই
এক শ্রেণী মানুষ তারা মাঠে নেমেছে। আর আমাদের কাজ হলো, আমার পীর কেবলা শিক্ষা দিয়েছেন বাবা, রসুল প্রেমের কথাগুলি আপনারা বলে বেড়ান। যদি একটা মানুষও রসুল প্রেমের পক্ষে থাকে তা আল্লাহ পাক কিয়ামত দেবে না। আল্লাহু আকবার বলেন। রসুল প্রেমের কারণে একজন আশিক থাকলে, ইমানদার থাকলে, ততক্ষণ পর্যন্ত একজন আল্লাহ ডাকার মতো মানুষটা থাকলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত দেবে। অতএব আমার পীর কেবলা হুজুরের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহমুখী করার জন্য। যাদের কালবে আল্লাহর জিকির নাই তাদের কালবে আল্লাহর জিকির জারি করার জন্য পীর কেবলা হুজুর এই মিশন নিয়ে আসছিলেন। কথা বলেন। হুজুর কেবলা বলতেন, বাবা আমি আমার পীরের বাড়িতে কত কষ্ট করেছি, কষ্ট করতে আমার বারবার মন চাইতো আমি বাড়ি চলে যাব। আমার বড় ভাই মাওলানা আলতাফ হোসেন সাহেব তিনি চলে গিয়েছিলেন, আমারও মনে চাইতো যে আমি বাড়ি চলে যাব, কিন্তু আমার পীর খাজা আহমদ আমাকে বলতেন, বাবা তুমি তো রসুল তালাশ করার জন্য আসছো। নবী মুস্তাফায় রে, কথা বলে, জাহান্নামে পড়ে থাকি কোন ভয় মনে নাহি রাখি, ইশকে মুহাম্মাদি মালা যদি গলে রয় রে, ঈমান আমল আমার নবী মুস্তাফায় রে। মারহাবা বলে। হুজুর কেবলা জানেন একটা কথাই ছিল, আমি আমার পীরের বাড়িতে রাসূলুল্লাহকে দেখা না পর্যন্ত আমি দরবার ছাড়ি না। আল্লাহু আকবার বলে। আপনারা কি বিশ্ব জাকির মঞ্জিল ছাড়বেন? আপনারা কি ছাড়বেন? আমরা রাসূলুল্লাহর পরিচয় পেতে চাই কি চাই না? রাসূলুল্লাহকে দেখতে চাই কি চাই না? রাসূলুল্লাহর জিকির করতে চাই কি চাই না? বাবা ইমানের কথা বলতেছিলাম, ইমানের ওয়াজ অনেক লম্বা ওয়াজ। যদি রসুল প্রেমের জজবা, রসুল প্রেমের জিকির আপনি করে যদি কবরে শুইতে পারেন তো কবরে মুনকার নাকির আপনার কাছে এসে সাহস পাবে না। আল্লাহু আকবার বলে। মুনকার নাকির এসে সাহস পাবে না, প্রশ্ন করবে না। যখন বলা হবে এই ব্যক্তিকে চিনো, মানে হ্যাঁ রাসূল এই ব্যক্তিকে চিনো, তখন আমার রাসূলকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে তারা চিনতে পারবে। সুবহানাল্লাহ। নবী আমার বলবে, ফেরেশতাদের বলবে তাদেরকে ঘুমাইতে বলো, কিয়ামত পর্যন্ত তাদের আর টাকা হবে না। আল্লাহ বল দিবে কিয়ামত পর্যন্ত আর তাদেরকে টাকা হবে না। যেমন দুলহানি বাসর ঘরের মধ্যে শুয়ে পড়ে, তারা দুনিয়ার কোনো খেয়াল থাকে না, কবরবাসীর হালত ওই অবস্থায় হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওরা ফানা লাকা যিকরা, আল্লাহ বলেছেন আমি আল্লাহ জিকির করলে শুধু হবে না, আমি আল্লাহকে পাইতে হলে আমার বন্ধুকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা মাধ্যম দিয়ে আসো। কি দিয়া? এই জোরে বলেন। মাধ্যম হলো আল্লাহর ওলিরা। জামানার মহাকামেল বিশ্বলে আমার খাজা ফরিদপুরি বলেছেন, বাবা আল্লাহকে পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই একজন কামেল ব্যক্তির কাছে যাইতে হবে। হুজুর বলে না যে বাবা আমার কাছে আসেন, বলছে হুজুর বলছে বাবা একজন কামেল ব্যক্তির কাছে যান, যিনি আপনাকে আল্লাহর সাথে পরিচয় করা দিবে, রাসূলুল্লাহকে চিনিয়ে দিবে। হুজুর কেবলা যান, তিনি বলতেন আমাদের এই তরিকতের আগামী শাহ সুফি ফতেহ আলী রসুল নামা। সুবহানাল্লাহ। ওনাকে রসুল নামে কেন বলা হয় জানেন? উনি মুহূর্তের মধ্যে ওনার মুরিদদেরকে চোখ বন্ধ করাইয়া শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া রাসূলুল্লাহ দিদার ঘটাই দিতে পারতেন। এই জন্য ওনাকে রসুল নামা বলা হয়। হুজুর কেবলা যান, তিনি বলতেন বাবা আপনারা যদি রসুলকে মহব্বত করতে পারেন, বাবা এই সত্য তরিকার দামা যদি আপনারা শক্ত করে ধরতে পারেন, তো একদিন না একদিন দেখবেন বাবা রাসূলুল্লাহ দিদার আপনাদের হয়ে গেছে। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ দিদার যদি হয় সেই ব্যক্তির কি কবরে ভয় আছে? হাসরে, মিজানে, পুলসিরাতে? মনে রাখবেন এই যে ছোট্ট বাচ্চারা ছোট্টবেলায় লেখাপড়া করে না, সরেও সরে পড়ে না, তারা তাদের জেহেনে লেখাপড়া তাদের জেহেনে ঢুকতে থাকে। তারা দেখবেন ঘুমের মধ্যেও লেখাপড়া করতে থাকে যখন ঘুমায় যায়। তো বাবা রাসূলের দরুদ যারা পড়তে থাকবে, রাসূলের প্রেম যাদের অন্তরে থাকবে, ময়দানে হাসরে তারাও রাসূল নামের স্লোগান দিতে দিতে উঠবে। আল্লাহু আকবার বলে।
কষ্ট আপনারা শুনেছেন, শুনবেন। আপনারা অনেক ক্লান্ত, পরিশ্রম, যে পরিশ্রমটা আপনারা করেছেন, আপনাদের কাছে ওয়াজ করার মতো কিছু নাই। তবে আমরা এই 4টা থানা, পাবনা জেলার 4টা থানা, বিশেষ 4টা থানা, 4টা উপজেলা, আমরা যে সমস্ত জাকির ভাই আছি, আমি আগেও বলেছি যে আপনারা দরবারে কর্মকাণ্ড করেন বা না করেন, দরবারে কোনো কাজ কি করে থাকবে? এই কথা বলেন, করে থাকবে? অনেক জাকির ভাই অনেক সময় দেখা গেছে মনোমালিন্য করে তারা আর কোন কর্মকাণ্ডের মধ্যে আসতে চায়। এতে ক্ষতি কি দরবারের না তার? এই কথা বলেন না কেন? আমরা আল্লাহর ওলি দরবারে গিয়েছি নিজের নাফসিয়াতকে, কালপ্রুষ শেরখবি আত্মাকে জাগ্রত করার জন্য, নাফসকে আল্লাহ দিকে ঘোরানোর জন্য। এখন এই নাফসকে আপনি কিভাবে ঘোরাবেন? কায়িক খেদমত, শারীরিক খেদমত, আর্থিক খেদমত এবং ভালোবাসা দিয়ে। হুজুর কেবলা যারা বলেছিল খোদা বাপ্তির পর 2টা ইবাদত এবং মহব্বত, ইবাদত এবং মহব্বত। ইবাদত থাকতে হবে, মহব্বত থাকতে হবে। এখন মহব্বত কেমনে হবে? বাবা, যারা বাসের ঘর নিয়ে গেছে 3 মাস ধরে বিবির কথা মনে নাই, সংসারের কথা মনে নাই, ব্যবসার কথা মনে নাই, যারা কাজিরাট ঘাটে, নগরবাড়ি ঘাটে যারা বাসের ঘুরগুলো বেঁধেছে, পা রক্তাক্ত হয়ে গেছে, হাতে ব্যথা লেগেছে, গায়ে আঘাত লেগেছে, বাবা ওই মানুষগুলাই পীরের প্রতি ভালোবাসা তাদের জটিল হয়। কথা বলে ঠিক না? কায়িক খেদমতের মাধ্যমে, শারীরিক খেদমতের মাধ্যমে পীরের মহব্বত অন্তরে হয়। এদের হুজুরকে আপনারা বলতেন জাকিরদেরকে, বাবা আমি আমার পীরের বাড়িতে কোন খেদমত অবহেলা করি নাই, আমি আমার পীরের বাড়ির প্রত্যেকটা খেদমত আমি করেছি। হুজুরকে আপনারা এমনও বলেছেন, বাবা আমি যদি কাজ না থাকতো আমার পীরের বাড়ি আমি প্রস্তাব পায়খানা পরিষ্কার করেছি। এতে করে ছোট হওয়ার কিছু নাই। আল্লাহর ওলির বাড়ি গরু ছাগলের প্রস্তাব পায়খানা পরিষ্কার করলে কোনো হিংসা থাকে না, কোনো বিয়া থাকে না। কথা বলেন ঠিক না? বিশ্বলি রাজমুকুট এমনি পাওয়া যায় না বাবা। বিশ্বলি রাজমুকুটটা মদিনা ওয়ালা থেকে আসছে। এই যে সিলসিলা নামা বলতেছিল ছোট ভাই মনির জামান জিহাদি, এই সিলসিলা নামা একটা রাজমুকুট ছিল। মুসাদ্দাদ আল বিসানি পর্যন্ত সেই রাজমুকুটটা আসছিল। বেলায়েতের একটা পাওয়ার, যে বেলাতে পাওয়ার, এই শক্তি পাওয়ার জন্য অনেক ওলি আল্লাহরা তারা সাধনা করেছিল, কিন্তু একমাত্র খাজা এনায়েতপুরীর মাধ্যমে তিনার একজন যোগ্য খলিফা বিশ্বলি খাজা ফরিদপুরীকে তার মাথার মধ্যে রাজমুকুট পরায় দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না? একটি ঘটনা, এনায়েতপুর দরবার শরীফে খাজা এনায়েতপুরী তিনি মুরিদদেরকে নিয়ে তরিকতের সবক দিচ্ছিলেন। কাপুলুসের কবি একবার পরিচয় করাচ্ছিলেন। আমার পীর খাজা বাবা ফরিদপুরী তিনি ওখানে ছিলেন, কিন্তু তিনি মজলিসের মধ্যে বসা ছিলেন না। খাজা এনায়েতপুরীর পিছন দিকে খাজা এনায়েতপুরীর সুতা মোবারক বুকের মধ্যে লিয়া তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলি শুনতেছিলেন। পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা, ওয়াকুল সাগর মাঝে ডোবানো কাপ, ওয়াকুল সাগর মাঝে ডোবানো কাপ। তিনি যখন তরিকতের কথাগুলি বলতেছিলেন, সবাইকে দেখতে পায় সামনে বসা, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সবাইকে দেখে কিন্তু খাজা ফরিদপুরীকে দেখতে পায় না। একজনের কাছে বললেন, কোথায় আমার বাবা মাওলানা সাহেব কোথায় আছে? অন্য একজন খাদেম বললেন, হুজুর আপনার পিছনে গিরিলের পাশে আপনার জুতা মোবারক নিয়ে হাসমতুল্লাহ মাওলানা সাহেব তিনি দাঁড়িয়ে আছে। খাজা এনায়েতপুরী চোখের পানি নিয়ে বললেন, বাবা কামাল পাওয়ার জন্য বেশি কিছু লাগে না, মনে রাখবেন ওলি আল্লাহরা হলো পরশ পাথর, পরশ পাথরের সাথে লোহার টক্কর লাগে যেমনি সোনায় পরিণত হয়ে যায়। বাবা ওলি আল্লাহদের ব্যবহারকৃত জিনিস হলো তাবারক। কথা বলেন ঠিক কিনা? আমার পীর কয়দিন দোয়া করেছিলেন, খাজা এনায়েতপুরী বলেছিলেন, বাবা আমি তোমার জন্য দোয়া করি, বেলায়েতের উচ্চ মাকাম আল্লাহ তোমাকে দান করুক। একদিন এনায়েতপুর দরবার থেকে মদিনা ওয়ালার হুকুম হলো, খাজা এনায়েতপুরীকে বেলায়েতের রুহানিয়ত হুকুম করলেন, তোমার খলিফা খাজা ফরিদপুরীকে তুমি তোমার দরবারে রাখতে পারবা না, ফরিদপুরে আত্মসিদ্ধে পাঠাই দিতে হবে, গেদ্দাতে পাঠাই দিতে হবে।
আটরসের নাম কিন্তু আটরসি ছিল না, আটরসি কেউ চিনত না। ওই এলাকার মধ্যে রাজা দক্ষিণা বাবু, পশ্চিমা বাবুরা থাকতো, যেখানে ইসলাম নামে কিছুই ছিল না। কথা বলে, ইসলাম নামে কিছুই ছিল না। সেখানে তরিকত কি, ইসলাম কি কেউ বুঝতো না। এদেশের আলেমরা যতই ফতোয়াবাজি করুক, যখন হিন্দু রাজারা এলাকা রাজত্ব করতে, দেশের আলেমদের কোনো খবর ছিল না। কথা বলেন ঠিক না? যে এলাকার মধ্যে আজান দিতে কেউ সাহস পাইত না, ওই এলাকায় যাই আমার পীর খাজা ফরিদপুরে তিনি আজান দিয়েছেন, নামাজ আদায় করেছেন। বাবা এমনি এমনি বিশ্ব ওলি হয় নাই, ওনার বেলায়েতের পাওয়ারটা এত বড় পাওয়ার ছিল। খাজা এনায়েতপুরে ওনাকে বিদায় দিবে, খাজা ফরিদপুরে তিনি বিদায় নেবে না, পীরের কাছ থেকে যাইতে চাই না। আল্লাহু আকবার। এখন যদি আপনাকে আমাকে বিশ্ব জাকির মন্দির থেকে বের করে দেয়, আমাদেরকে আসতে মন চাবে? জোরে বলেন। আমার হুকুম হয়েছে, তোমাকে যাইতে হবে ফরিদপুরের গির্জায়, ওখানে গিয়ে ইসলাম প্রচার করতে হবে, তরিকতের দাওয়াত দিতে হবে। বাবা এখানে থাকা যাবে না, হুজুর কেবলা যান, তিনি দাঁড়িয়ে আছেন। খাজা এনায়েতপুরে তেনাকে 2টা টাকার আপনি দিলেন। মিয়া ভাইজান একদিন আমাদেরকে ডাক দিনে, মনিরুজ্জামানও ছিল মনে হয়, ডাক দিনে বলতেছে, হুজুর কেবলা জানকে খাজা এনায়েতপুরি যে 2টা টাকা দিয়েছিল, 2টা টাকা এখন আমার কাছে সুরক্ষিত আছে। এখনো আছে। হুজুর কেবলা জানকে 2টা টাকা আপনি খাজা এনায়েতপুরে দিলেন, দেওয়ার পরে বললেন, বাবা তোমাকে ফরিদপুরে এলাকায় যাইয়া তরিকা প্রচার করতে হবে। খাজা বাবা ফরিদপুরি আমার মুর্শিদ কেবলা কোনোভাবে তার পীরের কদম ছাড়বে না। চোখে পানি নিয়ে বলে, ছোট্টবেলা থেকে আমি আসছি আপনার দরবারে, বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমার একটা দাদি ছিল, সে ইন্তেকাল করেছে। আমি আপনার দরবার থেকে কোথায় যাব, কার কাছে যাব? আমি আপনাকে ছাড়া কিছুই বুঝি না। মুর্শিদ আর পীরের মধ্যে, মুরিদের মধ্যে, পীর আর মুরিদের মধ্যে যে সম্পর্ক, এটা পীর মুরিদি যে সেই জানে। কথা বলেন ঠিক না? আমরা যেমন আমার পীরকে ছাড়তে পারি না, ভুলতে পারি না। কথা বলেন না কেন? ওরে মুর্শিদ প্রেমদার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, আমার খাজার প্রেমদার অন্তরে তার ভরা কি যায় রে মারা। ওই আমি যখন পড়ি ঘোর বিপদে, আমার মুর্শিদ আমার সামনে খাড়া রে, আমার মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, আমার খাজার প্রেমদার। খারাপ লাগে? খারাপ লাগে? জবান খুলে বলেন, খাজার প্রেমদার অন্তরে ভরা, তার ভরা কি। খাজা এরপরে ডাকতে বললেন, বাবা তুমি যাইতে চাও না কেন, তোমাকে যাইতে হবে। খাজা বাবা ফরিদপুরে আমার মুর্শিদ তিনি চক্ষু বন্ধ করলেন। উনার এরকম রাবেতা হচ্ছিল, ভিতর বাড়ির থেকে যেন উনার বিরাম্মনাকে ডাক দিয়ে বলতেছিল, ও বাবা তুমি তো যাইবা, তবে তুমি একটা দাবি করো, দাবি করো, তুমি কিছু চাও। হঠাৎ করে খাজা এক করে বললেন, বাবা তোমাকে বিদায় করে দিব, তোমার কি কিছু চাওয়ার আছে নি? খাজা বাবা তিনি চোখের পানি নিয়ে বলেন, বাবা আমি আপনার কদম ছাড়তে চাই না, আপনি যেহেতু আমাকে হুকুম করেছেন, আপনি আমার মুর্শিদ, সুবহানাল্লাহ, আপনি যেহেতু বলেছেন আমার কোনো দাবি আছে নাকি? বাবা আমার একটা দাবি, আমি কিচ্ছু চাই না। আমার পিতার বাড়ি শেরপুর পাকুড়িয়ার সমস্ত জমিদারি বিক্রি করে আপনার কদমে দিয়েছি, সম্পদের লোভ, টাকার লোভ আমি খাজা ফরিদপুরে নাই। আমার একটাই চাওয়া, একটাই দাবি হলো, আমি মদিনাওয়ালাকে একবার দেখতে চাই। আমি মদিনাওয়ালাকে পাইতে চাই। এই কথা আমার তুই খাজা এনায়েতপুর বুকের মধ্যে খবর মারলেন, আল্লাহু আকবার বলে। আমার পীরকে বললেন, বাবা এমন একটা বস্তু তুমি আমার কাছে চাইলা, আমাকে তুমি শূন্যসার করে ফেললা। বাবা আমি জানি তুমি এটা আমার কাছে চাইবা, জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। পীরে যারে দয়া করে, মুর্দা দিল তার জিন্দা হয়, পাগুলো সাগর মাঝে ডোবা
লাগে বাবা? সেই মদিনাওয়ালাকে বুকে ধারণ করে বিশ্ব জাকের মঞ্জিলে আমার পীর কেবলাদান হুজুর ওখানে বসেছিল। সুবহানাল্লাহ বলেন। এত কষ্ট করেছেন হুজুর কেবলাদানের কষ্টের কথা বললে দিন চলে যাবে, রাত চলে যাবে, যুগ চলে যাবে, কিন্তু শেষ করা যাবে না। একটা দিনে দিনেই এটা জিনিস পাই না বাবা। এই জন্য আপনারা যারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন, আপনাদেরকে বলি, জাকির ভাইদেরকে বলি, রাসূলুল্লাহ দিদার করতে হবে, রাসূলুল্লাহ পরিচয় জানতে হবে। এটার একমাত্র প্ল্যাটফর্ম হলো বিশ্ব জাকির মঞ্জিল, যেখানে রহমতের সময় নবীকে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকা হয়। কথা বলে ঠিকই না? জাকির ভাইরা ডাকে না, ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল তুমি দয়াল আমরা কাঙ্গাল ভাবে চিরদিন তুমি দয়াল আমরা ভাবে চিরদিন কোন কালে সদ হবে না নবী তোমারি ইয়া রাহমাতাল লিল মহব্বতে ইয়া রাহমাতাল লিল জন্ম নিয়া কান্দে নবী উম্মতি আমার মাতের হবে কোন গতি আর রহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল। মারহাবা বলেন, মারহাবা বলেন। খারাপ লাগে? মনটা নরম হয় কিনা? দিলটা একটু নরম হয় কিনা? ভালোবাসা আছে কিনা? বাবা আমরা তো ভালোবাসা প্রেমিক প্রেমিকার কাছে খুঁজি, কিন্তু মূল ভালোবাসাটা হলো মদিনার কামলিওয়ালা। ওইখান থেকে যে ভালোবাসাটা আসে বাবা, এই ভালোবাসার জন্যই আমার আল্লাহ নবীকে বানাইছে, ভালোবাসার জন্যই মানুষকে আল্লাহ বানাইছে। কথা বলেন না কেন? ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বলেন প্রেমের ডুরি বান্দরে আল্লাহ বানাইল কত জাতি, ওরে হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় হাবিব প্রেমের কারণে। নূর নবীকে বানাই আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শানে। বলেন প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শানে। খারাপ লাগে বাবা? আজকে ওয়াজ না, ওয়াজ আমরা করি, আজকে ওয়াজ নাই, আজকে একটু প্রেমের মেলা। অনেকদিন ধরে কষ্ট করছেন না, বাস নিয়ে কষ্ট করছেন না, বাসের ক্ষেত্রে আজকে একটু আমরা আনন্দ করতেছি, রাসূল প্রেমের আনন্দ। আল্লাহু আকবার বলেন। আগামী 3 ডিসেম্বর আপনারা জানেন যে উদ্বোধনের দিনে বাসেরপুরের মুফতি জহিরুল ইসলাম ফরদি সাহেব আসছিল। উনি হঠাৎ করে চলে আসছিলেন। আমি বললাম যে ভাই হঠাৎ করে আপনি আসেন না, হুজুরের ইশারা হয়েছে তাই আসছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন উনি আসলেন, আসার পরে আমার বড় ভাই আলতাফ ভাই বললেন যে ভাই আপনি আসছেন, তাহলে আমাদের একটা প্রোগ্রাম করে দিতে হবে। আর আমরাও একটা চাচ্ছি যে এই 4টা থানা ব্যাপী, এই 4টা থানা নিয়ে আমরা ঐতিহাসিক একটা আজিমুসান ইসলামী জলসা, মেঘা জলসার মতো একটা জলসা, প্রায় 30-40 জন আলেম থাকবে সেখানে, এবং মুফতি জহিরুল ইসলাম ফরদি সাহেব তিনি থাকবেন। তিনি বলেছেন যত কষ্ট হোক আল্লাহ ভাই আপনার প্রোগ্রাম আমি করে দেবো। সুবহানাল্লাহ বলেন না?